হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি সিলেট অঞ্চলের ট্রেডিশনাল সাতকরার আচার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে সাতকরা নিয়ে নিয়েছি ধুয়ে মুছে। প্রতিটা সাতকরার ওজন 400 থেকে 500 গ্রাম করে। সাতকরা এখন কেটে নিব, ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছি পুরোটা। সাতকরার ভিতরের অংশগুলো লেবুর মতন, ঠিক এই রকম। এই ভিতরের অংশ সহই নিয়ে নিচ্ছি। এটি প্রচুর টক হওয়ার কারণে প্রিজারভেটিভের কাজ করে। অনেক সময় সাতকরা তিতো লাগে, অনেকে খেতে চায় না। সাতকরা বিচি আর শিরদাঁড়গুলো ফেলে দিবেন, তাহলে আর তিতো লাগবে না। এখন এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন সাতকরাগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট পিসও হবে না। এমনভাবে কাটতে হবে যে খাবার সময় মুখে বোঝা যায়। সাতকরা দিয়ে আচার, মাংস, তরকারি, বিভিন্ন ধরনের ডাল তৈরি করা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এছাড়া সাতকরাতে আছে ভিটামিন সি। একটি মিক্সিং বলে সাতকরা নিয়ে নিয়েছি। 1 চা চামচ খাবার লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সাতকরাগুলো ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে রোদে একদিন শুকিয়ে নেব। বাড়তি যে পানিটা বের হবে তা ফেলে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ সরিষার তেল ঢেলে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 5-6টা শুকনো মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এতে করে সুন্দর ফ্লেভার চলে আসে। এখন অ্যাড করছি 1/3 কাপ দেশি রসুন। 2 মিনিট জাস্ট নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মেথি, খুব সুন্দর ফ্লেভার আসবে। 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ সাদা সরিষা, আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এখন দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আবারও নেড়ে চেড়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা সাতকরাগুলো ঢেলে দেব। 5-6 মিনিট ভালোভাবে সব মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন 1/2 কাপ ভিনেগার ঢেলে দিচ্ছি, দীর্ঘদিন আচার সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ চিনি দিচ্ছি টকের পরিমাণটা ব্যালেন্সে আনার জন্য। এখন নেড়ে চেড়ে দেব, 10 মিনিটের জন্য কুক হতে দেব। দশ মিনিট পর সাতকরা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর আচারের ফ্লেভার চলে এসেছে। আচারের উপরে তেল উঠে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। আচার ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে রাখবো। এভাবে 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল ট্রেডিশনাল সাতকরার আচার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।